নমস্কার, শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল পড়িয়ে চলে এসেছি আর আজকে থেকে আমি আমার স্টুডেন্টদের ঈদের ছুটি দিয়ে এসে পড়েছি। তো বেশ কয়েকদিন আমি এখন বাড়িতেই থাকবো, যদিও ঈদ কি বেশ কালকে তো শুক্রবার, তারপরের দিন ঈদ। তো এখন কি আর বাড়িতেই থাকবো, আরাম করে কাটাবো। আর এখন আমাকে কিছু কাজ দাস করতে হবে। ভেবেছিলাম আজকে মা কিছু রান্না করবে না, পরে যখন পড়ে আসলাম তখন বললো যে উচ্ছে কাটতে। তো আমি এখন উচ্ছে কাটবো, তারপর দিদির মাথায় একটু হেয়ার প্যাক লাগিয়ে দিব, ঠিক না? তো যাই, এখন তাড়াতাড়ি কাজটা শুরু করে দেই। যাও। হেয়ার প্যাকটা বের করে এমনি রেখে দিয়েছি, একটু জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি। বের করেছি কিছুক্ষণ আগে নাকি? তো না দেই তাহলে কি হবে? এই যে দেখি ওইটা একটু দিয়ে দে। এখন কি এই যে এখন অনেকটা বরফ বরফ রয়েছে। আর বাহিরে আজকে ওই যে লেপ কম্বল কাঁথা বালিশ সব কিছু দেওয়া হয়েছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু দিনের বেলা খুব উঠে গেছে, রোদ উঠে গেছে, তাই সব কিছু দিয়েছি। এগুলো শুকিয়ে গেলে তারপর এগুলো একেবারে ভরে রেখে দিতে হবে। আর এই যে উঠানটাও তেমন ভিজা নেই, কেননা আমাদের উঠানে বালি। তো এখন ওই যে দিদি আসলে দিদির মাথায় দিয়ে দিব। নিচে গিয়ে আসছে, খুব খুশি। হ্যাঁ, খুশির ঈদ দেখে আর খুব খুশি। দিদির মাথায় হেয়ার প্যাকটা লাগিয়ে দিয়েছি। এখন এটা কিছু সময় শুকালে তারপরে যে স্নান করবি, ঠিক না? তো লাগবে মিনিমাম। হ্যাঁ, অনেকটা টাইমই ওয়েট করে তারপর স্নান করবে। তো এখন আমি ঘরে যে মেশিনটাকে একটু ঠিক করতে হবে। শাকটা কাটাকুটি করবো। তুই মেশিন ঠিক কর, আমি শাক কাটাকুটি করি। আমি বাইরে থেকে চলে এসেছি, কি বেশ ওই যে মাথায় দিয়ে হেয়ার প্যাকটা দিয়ে চলে এসেছি। এসে এখানে উচ্ছেও কেটে নিয়েছে, এগুলো ছোট ছোট উচ্ছে। আজকে রান্না হবে নাকি জানি না, তো বাবারা তো বেরিয়ে গেছে। তো আমার একটা দাদা বাড়ি যেতে পারে, যদি ওখানে দুপুরে খায় তাহলে রান্না করার দরকার নেই। আর এমনি তো অনেক কিছু আছে, আজকে রান্না না করলেও চলবে। আর কালকে যে শাক নিয়ে এসেছিলাম লাউ শাক, সেগুলোই কাটছি। এগুলো কেটে রেখে দিব, যদি মা আসে পরে রান্না করবে, না হলো যে কালকের যা আছে সেগুলো দিয়ে আছে আমরা খেয়ে নেবো। হ্যাঁ, কালকে অনেক তরকারি ছিল। আবার সম্পার মা কাকি ওরাও আমাদেরকে অনেকগুলো তরকারি দিয়েছে, যার জন্য আমাদের রান্না করা তরকারিগুলো রয়েই গেছিল। তো এখন আমি মোচে মোচে কাটি নাকি, আর তুই এই ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে ফেল। ওকে। বিকাল কি বললি? বিকালে মেশিন ঠিক করবো। বিকেলে? আর বিকেলবেলা অনেক মশা থাকে, সেলাই করা যায় না, সেজন্য ধরিয়ে নিলেই হবে। আচ্ছা ঠিক আছে। হুম। দিদি রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন ইফতারি আনতে যাব। আর যাওয়ার আগে খুব সাজুগুজু করছে, কানের দুল পড়ছে না। একটা হারিয়ে ফেলে, কানের উপরে এক কানে হারিয়ে গেছে। এরকম আর বড় দেখে কিনেছিলাম। হ্যাঁ, এই যে দেখি ভালো করে দেখা। ও নরমালি স্টোন ভালো একটা বোঝা যাচ্ছে না, তো এটা এখন পড়বে না। এরকম এটার মতোই বড় একটা ছিল, হ্যাঁ, এই কানে পরার জন্য। সেটা না আমার ওই যে ইসের মধ্যে ছিল, কি জানি বলে, সোয়েটারের মধ্যে ছিল। তো সোয়েটারটা, লাল সোয়েটারটা তো আমি ফেলে দিয়েছি, কারণ ওখানে বাবু একটু পার্টি করেছিল। সোয়েটারই ফেলে দিয়েছিস? হ্যাঁ, লাল সোয়েটারটা ফেলে দিয়েছি না, ওই যেটা আমার ছিল। হ্যাঁ হ্যাঁ, একেবারেই ফেলে দিয়েছিস? হ্যাঁ, যা অবস্থা ছিল ওইটা আমার পরিষ্কার করতে খুবই লাগতেছিল, তাই ফেলে দিয়েছি। এখন সেই জন্য এই কানে দুলটা পড়ছি। এক কানে ছিল আর কানে ছিল না, যে এক কানে যে এই ছোট্ট কানে দুলটা ছিল, সেই জন্য এখন চেঞ্জ করলাম। অনেকদিন থেকে ভাবছিলাম চেঞ্জ করব, তো আজকে ফাইনালি। আচ্ছা, তুই তাড়াতাড়ি রেডি হ, বুঝতে পারলি? হ্যাঁ, হয়েছি তো। আমি তো বলেছিলাম যে আমি কানে দুল পরবো না, তুই তো বারবার বলি পর না পর, তো ওর জন্য আমি পড়েছি। যাই হোক, আমরা এখন ইফতারি আনতে যাচ্ছি, আর ইফতারিটা দিয়ে দেখিয়ে দিই। আর কালকের দিনটাই তো ইফতারি খাবো আমরা, আর তো খাবো না, কারণ রোজাই তো শেষ। বানিয়ে খাবি, তাকে কে নিষেধ দিয়েছে? চল তাহলে চল। ইফতার কিনে আমি চলে এসেছি, আর দিদি গেছে একটু আর বান্ধবীর সাথে দেখা করতে। ওকে বলে আজকে যেতে বলেছে, তাই একটু দেখা করতে গেছে। আমি আর যাইনি, যেহেতু ইফতার কিনেছি, নিয়ে আবার যাব, তাই আবার চলে এসেছি। তারপর আজকে বাইরে বাজারে এত পরিমাণ ভিড়, ঈদের ছুটি পড়ে গেছে তো, তাই সবাই এখন বাজারটা পুরো গিজগিজ করছে। তো আজকে প্রচুর প্রচুর লোক। এখন তো আর ইফতার করবে না, তবে আমি জিজ্ঞেস করিনি আজকে সন্ধ্যার আগে করবে নাকি সন্ধ্যার পরে করবে। কয়েকদিন তো সন্ধ্যার আগেও করেছে, পরেও করেছে, তো হয়তো আজকে পরেই করবে। আমি জিজ্ঞেস করিনি, এখন যে জিজ্ঞেস করে আসি। যদি সন্ধ্যার আগে করে তাহলে এখন মেখে ফেলবো। আর দিদি বলেছে দিদির জন্য রেখে দিতে, যদি তো ওইখানে আমি দেখলাম কি ফোনটা, পরে দেখলাম না এটা দিদির ফোন না, দিদির ফোন তো দিদির সঙ্গেই নিয়ে গেছে, এটা আমারই ফোন। তো এখন যে জিজ্ঞেস করি কি করে। এই যে ইফতারগুলো এখানে রেখে দিয়েছি। তো বাবা বললো এখন খাবে না, সন্ধ্যার পরেই খাবে, তো এটা এখানেই থাক, পরে মাখবো।
আর এই যে এই সবজিগুলো তখন কেটে রেখেছিলাম, দুপুরে রান্না করা হয়নি, তো মা বলেছে ফ্রিজে রেখে দিতে, তো এটা আর এটা ফ্রিজে রেখে দিয়ে আসবো। সন্ধে হয়ে গেছে, আজানও দিয়ে দিয়েছে, আর আমি সন্ধেও দেখিয়ে নিয়েছি, আর আমার ঢেকুর উঠছে। তো এখন যাব, যে মুড়িটা মাখবো, মেখে তারপরে খাওয়া শুরু করব। তো দিদি এখন আসেনি, দিদি মনে হয় ওখানে ইফতার করেই আসবে, তারপরেও দিদির জন্য অল্প করে রাখবো, দিদি যদি এসে খায় তো খাবে, না খেলে আমার কিচ্ছু করার নেই। তো এখন তাড়াতাড়ি করে মাখি, প্রচুর ঢেকুর উঠছে, এখন যে জলও খেতে হবে, তো আগে মুড়ি খাবো তারপর জল খাবো, তার আগে খাবো না। তো যাই। এখানে কাকি আর বৌদি এসেছে আমাদের ঘরে, দিদিও বাহির থেকে চলে এসেছে কিছুটা সময় হলো। তো কাকি এসে অনেক দিন ধরে, কাকি আমাকে দেখা হলেই শুধু কি বেশ নেল পালিশ দিতে চায়, তো আজকে নেল পালিশ দিয়ে নিচ্ছে, যে কালারটা দিচ্ছে এটা অনেক দিন আগে কেনা হয়েছে, ঠিক না? হ্যাঁ, আরেকটা ছিল এরকম, আরো একটা ছিল, সেটা আমি ফেলে দিয়ে ভেঙে ফেলেছি, আর একটা জানি ছিল সেটাকে নিয়ে নিয়েছে, আরেকটা ওই যে আরেকটা রুমাল নিয়েছে, আর আরেকটা আমি যে ফেলে দিয়ে, হ্যাঁ ওই কালারটা ফেলে দিয়ে আমি ভেঙে ফেলেছি। এই যে এখানটা এই যে পড়ে গেছে, একটু একটু ভরে রয়েছে, বাকিটা উঠেনি, মানে ধামাস করে পরে একে ভেঙে গেছে। তো এই যে এটা কাকির এখন দেওয়া হয়ে গেছে না, এই যে মধ্যে এটা ঈদের জামা, ঈদের সবার জামা কেনা দেখে এটা আমি পরে বালা শেষ করলাম কাজ। এই যে এটা আমার পূজার জামা ছিল। হ্যাঁ পরে ভালো করে দেখাবো নি, হ্যাঁ আজকে আর দেখাবো না। তো এখন ওই যে কাকির দেওয়া শেষ, কাকি রেখে দিচ্ছে নেল পালিশটা, আবার কাকি আবার ধাম্মাস করে ভেঙে ফেলবে আমার নেল পালিশ। আমি একটা ভেঙে ফেলেছি, কাকি আর একটা ভেঙে ফেলবে। আচ্ছা আমি রাখি, ওইখানে অনেক কিছু আছে তো তাই পড়ে যাচ্ছে। 9:32 এখন বাজে। আমার জন্য নাকি ইফতারি রেখেছিল, এই হচ্ছে ইফতারি। আমি বলছিলাম মুড়ি মেখে রাখতে, মুড়ি তো নরম হলে আমার বেশি ভালো লাগে। তো তুই মুড়ি মেখে এখন নরম করে খা। এখন আর মুড়ি খেলে ভাত খাবো কখন? সন্ধ্যার সময় তুই মুড়ি খাসনি? খেয়েছি আমি, আজকে আমার বন্ধুর সঙ্গে ইফতারি করেছি। তো কবার করতে হয়, তাতে কি আছে, কিন্তু তুই তার না খেয়ে ছিলি না, যে তাকে তো বুইন্দাগুলো না দিতি, বুইন্দা খেতে আমার ভালো লাগে। আমি সব কিছু একসাথে দিয়ে মাখিয়েছি, তাই বুরিন্দা দিয়েছি। এদিকে দেখা, এই যে সব কিছু মাখিয়ে আমি জাস্ট মাখাটা রেখে দিয়েছিলাম, এখানে শুধু মুড়ি দিলেই খেয়ে নিতে পারবে। আর অনেকটা টাইম যেহেতু হয়ে গেছে, তাই আর এগুলো খাবে না, মানে মুড়ি খাবে না, এমনি খেলেই ফেলে। হ্যাঁ এগুলো খেয়ে ফেলে, কারণ মুড়ি খেলে পর আর ভাত খেতে পারবো না, তাই মুড়িটা খাবো না, এটা খেয়ে নেবো। আচ্ছা এটা খেয়ে নে। আর ও ঘরে কি মার বাবা শুয়ে পড়েছে? আচ্ছা তাহলে একটু পরে যে আমাকে ভাত বসিয়ে দিয়ে আসতে হবে। আচ্ছা খা, তুই খা। কি একটা বলবে তো বলে ফেল। এটা আমি আর আগেই খেতাম, কি হয়েছে, ওই যে আমাদের বাড়িতে থাকতো, ভাড়া থাকতো রুদ্রর মা কাকি, ওদের কিছু ছবি, মানে অনেক পুরনো দিনের ছবি, মানে ফেসবুক মেমোরিতে আসে না, তো সেই ছবি ওনাকে দেখিয়েছিলাম, উনি বলেছে কি সেই ছবিগুলো দিতে, কিন্তু তখন তো আমি সেভ করে রাখিনি। পুরো ফেসবুক আমাকে সেই 2015-16 সাল থেকে মানে নিচে গিয়ে ছবি বের করতে হয়েছে, সেজন্য আমার নাম একটা টাইম গেল এখানে। বহু পুরনো ছবি খুঁজে বের করেছে নাকি? হ্যাঁ, তারপরে আমার আরেকটা বন্ধু ছিল, ওই যে যার জন্য জামাগুলো, হ্যাঁ জামাগুলো তো আজকে নিয়ে গেছে, যেহেতু পরশু দিনই ঈদ, তো সেই জন্য আজকেও নিয়ে গেছে, আর এই জন্যই আমার ইফতারিটা খেতে দেরি হয়ে গেল। ও কিন্তু সন্ধ্যার সময় একবার খেয়েছি তো ঘরে আর একবার খাবো না, এটা রেখেছিস তো খাবো না, তোর জন্য আমরা মুড়িতে কম দিয়েছি। এই এতগুলো তোর আমার জন্য রাখলে কেন? হ্যাঁ তুই খাওয়ার জন্য রেখেছি, প্রতিদিন এসে মানে বাইরেও খাবে আবার ঘরেও এসে খেতে যাবে, এত মানে খাওয়ার শখ হয়েছে এখন না। এটা খালি তো তুই বানিয়ে বানিয়ে একদিন কেন প্রতিদিন খাবি, তাকে কে নিষেধ করবে, ঠিক না? বানিয়ে খাবি, ঘরে তো বানানোই যায়, সব কিছুই তো বানানো যায়, তো খা খা, কথা না বলে। 10:07 এখন বাজে, তো আমি এই মাত্র ভাত বসিয়ে দিয়ে এসেছি। কেউ এখনো ঘুম থেকে উঠেনি, কি সবাই শুয়ে রয়েছে, উঠে যে রান্না করবে সেটাও করেনি। তো বাবা বলেছিল 10টার সময় খাবে, আমি 10টার সময় যে ডেকে এসেছি, এখন মনে হচ্ছে না খাবে। তো আমরাও তো এখন খাবো না, কেননা আমাদের ভাত হয়নি। আর আমার এখানে গালটা এরকম ফুলে রয়েছে কেন, মনে হচ্ছে গোটা হয়েছে, কিন্তু তেমন বড় তো গোটা হয়নি, কিন্তু ক্যামেরাতে খুব বোঝা যাচ্ছে। তো এখন তো আর খেতে পারবো না, কেননা ভাত এখনো হয়নি। তারপরে বাবা কি খাবে সেটাও জানি না, রুটি খাবে না ভাত খাবে। আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, একটু বেশি করেই চাল দিয়েছি, যদি ভাত খেতে চায় তো খেতে পারবে, আর যদি রুটি খেতে চায় তো রুটি ভেজেই দিব। তখন বসে থাকবো, যতক্ষণ না পর্যন্ত ভাত হয় ততক্ষণ পর্যন্ত আমাকে বসেই থাকতে হবে। আর ওই যে ভেতরে বসে বসে ফোন টিপছে। তো
আজকে আর কিছু করার নেই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট।